পাহাড়ি ঢল, বৃষ্টি ও নদীর পানি বিপদসীমার উপরে থাকায় চট্টগ্রামের মিরসরাইয়ের আরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। কিছুটা কমেছে ফটিকছড়ির বন্যার পানি। এ নিয়ে আরও জানাতে মিরসরাই থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন বন্যার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, উদ্ধার কার্যক্রম সম্পর্কেও জানাবেন এবং আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। ঈশিতা, বন্যা পরিস্থিতি নিয়ে আপাতত কোনো ধরনের সুসংবাদ দেয়া যাচ্ছে না। যত সময় যাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বিশেষ করে মঘাদিয়া সহ ওসমানপুর, ইসাখালী এই জায়গাগুলো, অর্থাৎ বেশ কয়েকটি ইউনিয়ন মিরসরাইয়ের এই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফসলি জমি নষ্ট হয়েছে, মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। প্রশাসনের যে তথ্য, এখানের 19টি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ এখন ঘরবন্দি রয়েছে, পানিবন্দি রয়েছে। সুপেয় পানি, খাবারের এক ধরনের সংকট চলছে। আশ্রয় কেন্দ্রের কথা জানতে চেয়েছেন প্রশাসন, যেটি বলছে তারা প্রায় 75টির মতো আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত করেছে। এর মধ্যে মাত্র 6,000 মানুষ এইসব আশ্রয় কেন্দ্রে এসেছে। আমরা একটি আশ্রয় কেন্দ্রে এখন যে জায়গায় আছি এর পাশে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়েও দেখেছি অনেক বিস্তীর্ণ এলাকা থেকে মানুষ এসছেন, অনেকে এক কাপড়ে সেই আশ্রয় কেন্দ্রে এসছেন। সে কারণে সেখানে নিরাপদ পানি, সুপেয় খাবার, পাশাপাশি কাপড়ের এক ধরনের সংকট চলছে। অনেক নারীরা আছেন, তাদের যে স্যানিটারি প্যাড থেকে শুরু করে ওষুধের সংকট চলছে, অর্থাৎ বহুমুখী সংকট চলছে। যখন এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘর বাড়ি ডুবে গেছে, তখন আমি স্থানীয়দের সাথে কথা বলে একটা তথ্য জানতে পেরেছি। সেটি হচ্ছে নতুন করে এই জায়গায় একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে ডাকাতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে যখন মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে এসেছেন, কিছু কিছু একতলা দুতলা ভবনে মানুষ আছেন, সেখানটাতে স্পিড বোট, অন্যান্য নৌকা যোগে মানুষ কিছু দুর্বৃত্ত গিয়ে ডাকাতি করছে। এটি এখন এই এলাকার মানুষের জন্য একটি নতুন আতঙ্কের কারণ। এর বাইরে যখন পানি নেমে যাবে এই এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকা থেকে, তখন বেশিরভাগ মানুষের ঘরবাড়ি যেহেতু চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তখন আশ্রয়কেন্দ্র থেকে ফিরে গিয়ে তারা সেসব ঘরে কিভাবে ঠিকঠাক উঠবেন, কিভাবে বাকি যে দিন কাটাবেন, সে নিয়ে তাদের মধ্যে এক ধরনের সংশয় আছে, দুশ্চিন্তা আছে। তারা প্রশাসনের এই জায়গায় সহায়তা চান। ত্রাণ তৎপরতার তথ্য একটু দিতে চাই। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন প্রচুর ত্রাণ সামগ্রী চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী আসছে, কিন্তু এই জায়গায় একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসনের সাথে যারা ত্রাণ তৎপরতা চালানোর জন্য আসছেন, তাদের সাথে এক ধরনের দূরত্ব আছে, যে কারণে বিচ্ছিন্ন এলাকা জুড়ে যেখানে মানুষ ত্রাণ পাচ্ছে না, সেখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। পাশাপাশি এখানে নৌকার এক ধরনের সংকট আছে, অর্থাৎ যেহেতু মাইলের পর মাইল বিস্তৃত এলাকা জুড়ে মানুষ পানিবন্দী রয়েছে, সেখানটাতে যাওয়ার জন্য নৌকার প্রয়োজন। সেখানটাই নৌকার এক ধরনের সংকট আছে। ফলে যারা ট্রাক যোগে এই ধরনের ত্রাণ সামগ্রীগুলো, শুকনো খাবার, রান্না করা খাবার যারা নিয়ে আসছেন, তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছেন না। পাশাপাশি স্থানীয়রাও এই জায়গায় ঠিক ততটা তৎপরতা বলি, সহায়তা বলি, সেই জায়গাটাও আসলে তারা সমন্বয় করতে পারছেন না। অর্থাৎ সব মিলিয়ে বহুমুখী সংকট পার করছে এই জায়গার মানুষ। দেখছেন যে বৃষ্টি এখনও অব্যাহত আছে। এখানকার স্থানীয়রা বলছেন যে বৃষ্টি যদি অব্যাহত থাকে, বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মানুষের যে চলমান সংকট, কষ্ট, হাহাকার, সেটি আরও দীর্ঘায়িত হতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের মিরসরাই থেকে মানুষের আর্তনাদ, হাহাকার, বঞ্চনার গল্প। এটুকুই ছিল। পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই মুজিব, আপনি যথাযথ সাবধানতা অবলম্বন করেই চট্টগ্রামের বন্যার খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে।